আজ বাড়ির সবার জন্য সন্ধ্যের টিফিনে মুড়ি মাখা করছি। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ বুধবার, এখন প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা বাজে। সন্ধ্যের টিফিনের জন্য আজ বানাবো আমি মুড়ি মাখা। প্রত্যেক দিন প্রত্যেক রকম খাওয়া হয়, আজকে ভাবলাম সন্ধ্যের টিফিনে সবাইকে মুড়ি মেখে খাওয়াই। তার জন্য সকালবেলা ছোলা, তারপরে টুসি মটরের ডাল, এইগুলো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তারপরে নিয়ে নিলাম এদিকে পরিমাণ মতো মুড়ি, আর এদিকে আমি কুচনো শশা কেটে রেখেছিলাম, সেই শশাটাকে পরিমাণ মতো শশা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অর্ধেক সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচো করে কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, সেটা ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও কেটে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ডাল। এই ডাল ভিজা দিয়ে কারা কারা মুড়ি খেয়েছো? তারপরে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে কাঁচা ছোলা, এই ছোলা দিয়েও মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চানাচুর। চানাচুর দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। আর মুড়ি মাখা সেই জন্য আমি দিয়ে দিলাম গোটা জিরে। তোমরা চাইলে আদাও একটু থেতো করে দিতে পারো, মুড়ি মাখাতে আদাটা খেতে খুব ভালো লাগে। আমি যেহেতু শসা আর কাঁচা ছোলা দিয়েছি, ওই জন্য আমাকে একটু লবণ লাগতো, আমি বিট লবণটা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে মুড়িটাকে এবার মাখাতে হবে। কি দোকানের মতো সেই ঝালমুড়িটা হয়েছে তো বানানো। ভালোভাবে আমি হাত দিয়ে পুরো মুড়িটাকে পুরো শসা, তেল, কাঁচা লঙ্কা এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। কারা কারা এইরকমভাবে বাড়িতে মুড়ি মাখা করে খাও? বাকি যেগুলো শসা ছোলা ছিল সেইগুলোকেও দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ব্লগটা দেখো। ভালো লাগলে কমেন্ট করো, আর পারলে ফলো শেয়ার করে দিও। আর বাড়িতে এরকম একবার মুড়ি মেখে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি মাঝে সাঝে এরকম মুড়ি মাখা করি, প্রত্যেক সময় তো দেখানো হয় না, তাই জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার।